বাসায় যদি কেউ বায়না ধরে বাইরে থেকে কিনে এনে গ্রিল খাবে বা মুরগির চাপ খাবে, তাহলে কিন্তু সেটা না করে ঘরেই কিন্তু খুব সহজে আর তাদের থেকেও কম খরচেই কিন্তু বাসায় অনেক মজা করে এই রেসিপিগুলো বানানো যায়। ইচ্ছা করলে আসলে সবই হয়। এদিকে কিন্তু আমি ওই দিন বলেছিলাম যে আমার মা কিছু কিনলেই বা কিছু বাজার করলেই আমি বুদ্ধি করে আইডিয়া বের করি কি রেসিপি করা যায়। তো আমার আজকের এই রেসিপিটা কিন্তু এর জন্য। জাস্ট আমি 3 পিস, এই যে এখানে আমি মাংস নিয়েছি মুরগির, যেটা বলে সিনার পিস, তো আমি 3 পিস নিয়েছি, 3টাই যথেষ্ট। তো একটা পিসকে আমি দেখেন কি সুন্দর কেটে অনেক বড় বানিয়ে ফেলেছি। আর এইগুলো যখন আমি পাটাতে নিয়ে একটু ছেঁচে দিব, এইভাবে আলতো আলতো করে ছেঁচে দিব, তখন কিন্তু এগুলো আরও বেশি বড় হয়ে যাবে, অনেক বেশি ভালো লাগবে, খেতেও অনেক মজা লাগবে, আর কিন্তু খুব কম সময়ে কিন্তু এটা হয়ে যাবে। তো আবহাওয়াটা এদিকে যেমন ভালো ছিল, কিন্তু পরে যে এতটা খারাপ হয়ে যাবে ভাবতেও পারিনি। তো প্রথমে কিন্তু আমি মুরগিগুলো এখন নিয়ে ভালো করে ধুয়ে আগেই নিয়েছিলাম। তো এখন আমি হলুদ মরিচের গুঁড়ো একটু বেশি বেশি নিয়েছি, আদা রসুন বাটা, লবণ নিয়েছি, 2-3 প্যাকেট সস দিয়ে দিচ্ছি। আর এখন এটা সরিষার তেলটা দিতেই হবে। সরিষার তেল ছাড়া এটার আসল স্বাদটা পাবেনই না। তো সরিষার তেল দিয়ে একটু আমি আটা ছিল আটা দিয়ে দিয়েছি, চাইলে ময়দা দিতে পারেন, ময়দাটা দিলেও ভালো হবে। তো আমি এখন ভালো করে মেখে নিয়ে বেশিক্ষণ রেখে দিব না, কিছু সময় রেখে দিব, একটু পানি দিয়ে তারপর আমি মেখে মেখে দিয়েছি যাতে একটু ভালো থাকে, ভিতরেও এটার মশলাটা ভালো মতো ঢুকে। তো আমি বেশি না, অল্প সময় রেখেছি, যেহেতু আমি এখন এটা ফার্মের মুরগি, তো ব্রয়লারের মুরগিটা বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি কিছু সময় রেখে দিয়েছি, কিছু সময় রেখে ম্যারিনেট করে রেখে তারপরে যে আমি কড়াইতে ঘি নিয়েছি, ঘিটা দিয়ে এটা ভাজলে অনেক বেশি স্বাদ লাগবে। বেশি লাগেনি কিন্তু, আমি একদম কম তেলে, দেখেন একদম কম ঘিয়ে ভেজেছি। আর আমি যেহেতু আগেই সরিষার তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই আমার বেশি সময় লাগেনি। তারপর সুন্দর যখন হয়েছে, ভিতরটা একবার যখন হয়েছে, তখন আমি উল্টে দিয়েছি। ভালো লাগলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার পেজটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করবেন কেমন হয়েছে আমার আজকের রেসিপিটি। চাইলে কিন্তু এভাবে ট্রাই করে বাসা সবাইকে এইভাবে আপনারা নিজেরাই ঘরে বানিয়ে খাওয়াতে পারেন, আর বাইরে ঝাঁঝামেলার দরকার হয় না। যখন হুটহাট খেতে মন চাইবে না, তখন এভাবেই খেতে পারেন। তারপর দুটা বন্ডটি নিয়েছিলাম, সেগুলো আমি উল্টে পাল্টে সেই কড়াইতেই ভেজে নিয়েছি। এটা স্বাদ অনেক বেশি দুর্দান্ত লাগবে, মনে হবে যে ঘরে বসে নানরুটি খাচ্ছি। হয়তো বুঝতে পারছেন যে আমার জিভায় পানি চলে এসেছে। হ্যাঁ, এটা কিন্তু অনেক বেশি মজা, উপরে দিয়ে যেমন ক্রিস্পি, ভিতর দিয়ে কিন্তু অনেক বেশি মজা, হাড্ডি গুড্ডি সহ সব একদম চিবিয়ে খেতে পারবেন, এত বেশি মজা। তো যাই হোক, এইদিকে আমি খাওয়া শুরু করলাম, একটু গরম ধরা যাচ্ছিল না। এইদিকে যত বৃষ্টি হোক মাছি তো বনবন করবে, মাছির একটা সমস্যা, আমি আসলেই মাছি এখানে আসা শুরু করে দেয়। তো আমার আজকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখেন এত বেশি মজা, এরকম একটা সহজ রেসিপি হলে কিন্তু বাসায় কিন্তু খুব মজা করে সবাই মিলে খাওয়া যায়। আর আমি কিন্তু দেখেন এক পিসকে কত বড় একটা পিস করে ফেলেছি। এরকম চালাকি বুদ্ধি করে কিন্তু মাঝে মধ্যে রেসিপি করা যায়, চালাক না হলে কিন্তু হয় না আসলে দুনিয়াতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি আপনাদের জন্য দোয়া করবেন। আমি কিন্তু অনেক সহজ রেসিপি দিই আপনাদের জন্য, চাইলে দেখে আসতে পারেন, অনেক মজার মজার রেসিপি আছে আপনাদের কাছে আমার এই চ্যানেলটিতে, আমার এই পেজে। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।